বুদ্ধ পূর্ণিমা তিথিতে জেলার তৃতীয় বৃহত্তম ঐতিহ্যবাহী স্বামীনাথের পুজো ও মেলা শুরু হলো শুক্রবার। উত্তর দিনাজপুর জেলার ইটাহারের হাসুয়া গ্রামে স্বামীনাথের পুজোর আয়োজন করা হয়। এদিন সকাল থেকে মেলা ও মন্দিরে দেখা যায় হাজার ভক্তের ঢল লক্ষ্য করা যায়। প্রতি বছর বাৎসরিক পুজোর দিন কোষ্ঠী পাথরের প্রায় 4.5 ফুট দৈর্ঘ্য বিষ্ণু মূর্তিতে সোনা ও রূপোর অলংকার দিয়ে রাজবেশে স্বামীনাথের পুজো করা হয়। মেলায় বসেছে কয়েক হাজার রকমারি দোকান এবং আগামী 7 দিন এই মেলা থাকবে। ইটাহার থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে যান নিয়ন্ত্রণ ও নিরাপত্তা ব্যবস্থায় মোতায়েন করেছে বিশাল পুলিশ বাহিনী। তবে জেলার দ্বিতীয় বৃহত্তম প্রাচীন স্বামীনাথ মেলা শুরুর আগেই রাজবাড়ি থেকে মন্দির প্রাঙ্গণে যাওয়ার বেহাল রাস্তা মেরামত না হওয়ায় প্রশাসনের উদাসীনতায় আক্ষেপ প্রকাশ করেছেন জমিদার বংশের সদস্যরা। আপনার নাম? আমার নাম অভিষেক রায়চৌধুরী। আপনি বংশের কি ছেলে? দুর্গাপুর জমিদার পরিবারের একজন সদস্য। আজকে আবার প্রতি বছরের নেই আবারও শুরু হলো ঐতিহ্যবাহী স্বামীনাথ মেলা। হ্যাঁ, এটা কি তো আমাদের প্রত্যেক বছরই হয়, বুদ্ধ পূর্ণিমার দিন থেকে হয়, 5-7 দিন চলে। বহু দর্শনার্থী স্বামীনাথজির দর্শন করতে আসে, পুজো দিতে আসে। আমরাও বাড়ির লোকরা সকাল থেকে বিকেল অবধি এখানে থাকি আর কি, মন্দিরে সময় কাটাই, লোকজনদের সহায়তা করি, সাহায্য করি। এইভাবেই আমাদেরও দিনটা কেটে যায় সেবা করে ঠাকুরের। একটু যদি ইতিহাসটা বলেন ছোট্ট করে। ইতিহাস বলতে আমার পূর্বপুরুষ নারায়ণচন্দ্র রায়চৌধুরী স্বামীনাথের এই মূর্তিটি স্বপ্নে পেয়েছিলেন এবং তিনি এখানে প্রতিষ্ঠা করেছিলেন মূর্তিটি, একটি মন্দির বানিয়ে। প্রথমে উনি চেষ্টা করেছিলেন চূড়ামণি নিয়ে যাওয়ার, কিন্তু উনি নিয়ে যেতে পারেননি। তারপরে এখানেই উনি একটি মন্দির তৈরি করে এখানে স্বামীনাথজিকে প্রতিষ্ঠা করেন। পরবর্তীকালে ভূপালচন্দ্র রায়চৌধুরীর মা দুর্গাময়ী রায়চৌধুরী উনি এখানে এই বর্তমান যে মন্দিরটি এখন দেখছেন সেটি উনি নির্মাণ করেন এবং স্বামীনাথজির পাশাপাশি এখানে রাম, সীতা, জগন্নাথ এইসব মূর্তিগুলো দুর্গাময়ী রায়চৌধুরীর স্থাপন করা। এবং এটা হচ্ছে 1321 বঙ্গাব্দের ঘটনা। তারপর থেকে এখানে এই বুদ্ধ পূর্ণিমার দিনে বিশেষ এই পুজো হয় এবং এই মেলা হয়ে আসছে তখন থেকে। বিগ্রহতেই পুজো হয়? হ্যাঁ, স্বামীনাথজির এটা এখানে বিষ্ণুমূর্তি, স্বামীনাথ বলেই চেনে এখানকার লোকেরা, ডাকে এটাকে। তো এই বিশেষ দিনে স্বামীনাথজির পুজো হয়। কতদিনের মেলা হবে? মেলা 7 দিন। মেলা 7 দিন। আর পুলিশ প্রশাসনের আয়োজন কেমন ব্যবস্থা? পুলিশ প্রশাসনের সাহায্য ছাড়া তো কোনোভাবেই আমাদের এত ম্যানেজমেন্ট করা সম্ভব না। প্রত্যেকবারের মতো এবারও পুলিশ প্রশাসন থেকে খুব ভালো সাহায্য পেয়েছি। ওনারা পুলিশের অনেক লোক, সিভিক ভলেন্টিয়ার প্রচুর দিয়েছেন মেলায় সাহায্য করার জন্য। তবে এবছর যেটা দর্শনার্থীদের খুব সমস্যা হচ্ছে সেটা হচ্ছে রাস্তাটা। আমাদের রাজবাড়ি গেট থেকে স্বামীনাথ মন্দির অবধি যে রাস্তা, খুবই খারাপ অবস্থা। তো এটাই একমাত্র এই বছর একটু অসুবিধা হচ্ছে আর কি। তাছাড়া এমনি প্রশাসনের দিক থেকে যত রকম সাহায্য পাওয়া যায় আমরা সবই পেয়েছি। বলো। আর যেহেতু আমাদের জেলার একটা ঐতিহ্যবাহী মেলা, এটা দ্বিতীয় বৃহত্তম মেলা, তো সেই দিক দিয়ে একটা আক্ষেপ আছে যে রাস্তাটা যদি একটু ভালো কাজ হতো মেলার আগে, যদি ঠিকঠাক হতো তাহলে সবার খুব ভালো লাগতো। তো এটাই একটু আমাদের সবার একটু মনে হচ্ছে যে রাস্তার কাজটা হয়নি জন্য আমাদেরও অসুবিধা হচ্ছে, দর্শনার্থীদেরও অসুবিধা হচ্ছে। এটা একটু যদি প্রশাসন দেখতো ভালো হতো। এই যে খুবই ভালো লাগে, আমরা তো সারাদিন এখানেই থাকি এবং আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা আছেন আজকের দিনে সবাই এখানে এসে একত্রিত হয়, সবাই স্বামীনাথজির পুজো দেয় এবং এখানেই আমরা সারাদিন কাটাই। খুবই ভালো লাগে। দূর দূরান্ত থেকে আসে, দূর দূরান্ত থেকেও অনেক দর্শনার্থীরা আসে, আশেপাশের জেলা থেকে আসে, বিহার থেকেও লোকে আসে, মালদা, এদিকে মালদা জেলা, এদিকে আশেপাশে দক্ষিণ দিনাজপুর, বিভিন্ন জেলা থেকেও এখানে অনেক দর্শনার্থীরা আসে পুজো দিতে। ননীগোপাল পাল। কেমন কি দেখছেন মেলার আজকে? মেলা খুব ভালো মেলা লেগেছে, লোক সংখ্যাও বেশি, বেচা কিনাও আমাদের ভালো হচ্ছে। আমার মনে হয় এটা এসআই জন্যে নাকি SIR যে হয়েছে যার জন্য জনসংখ্যা বেশি, আমাদের বিক্রি বেশি, এটা আমার মনে হচ্ছে। এসআইয়ের জন্য এসছে? হ্যাঁ, এটা আমার মনে হচ্ছে। এমনি ব্যবসা কেমন হচ্ছে? ব্যবসা ভালো হচ্ছে, বেচা কেনা ভালো। প্রতি বছরই দোকান দেন? হ্যাঁ, প্রতি বছর দোকান দেয়। প্রতি বছরের দোকানের তুলনায় এবার আসলে আমার বেশি বেচা কিনা। তো এবার কি প্রতি বছরই মানুষের ভিড় হয়? মানুষের ভিড় হয়, কিন্তু তার সাথে একটু বেশি বলে মনে হচ্ছে। আপনার নাম কি? অশোক কুমার বর্মন। কোথায় বাড়ি আপনার? এবার মেলাতে এসছেন, কি বলবেন? এটা তো পুরোনো মেলা, আমরা আসছি, এটা ঐতিহ্যবাহী মেলা, অনেক লোকের সমাগম হয়। আমরা একদম ঠাকুর দর্শনের জন্য প্রতিবারই আমরা আসি। ফ্যামিলি নিয়ে এবারও এসছেন? হ্যাঁ, এবার আসি। কি এই মেলাতে এত লোক হয় কেন? ওই ঠাকুর দর্শন, আমাদের
আটনাথ আছে, আটনাথের শ্রেষ্ঠতম নাথ হচ্ছে স্বামীনাথ। ওই স্বামীনাথ দর্শক জন্যই আমরা আসছি। এবার কেমন ভিড় দেখছেন? ভালো, মেলা খুব ভালো হয়েছে, ভালো হচ্ছে এবং জমজমাট হয়েছে। ভিড় আছে ভালো? ভিড় ভালো আছে, পুণ্যার্থী ভালো আছে।